হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সঙ্গে নতুনভাবে পুডিং বানানোর রেসিপি শেয়ার করব। এই যে প্রথমে দুটো পাউরুটি দুধ দিয়ে ভিজাই নিচ্ছি, এটা একটু ব্লেন্ডার করে নেব। এদিকে দুটো ডিম নিয়ে নিছি, এর ভিতরে একটু লবণ দেব সামান্য। এবার চিনি দিয়ে দেব পরিমাণ মতন, যে যেমন মিষ্টি খান সেরকমভাবে চিনি দেবেন। যেহেতু আমার মেয়ে খাবে এজন্য অল্প চিনি দিচ্ছি। এই যে চিনি দিয়ে এবার ভালোভাবে এটা ফেটাই নেব, যাতে চিনিটা গলে যায়, কোনো রকম চিনির কোনো দানা যেন না থাকে। এই যে দেখুন অনেক সুন্দরভাবে এটা মিশাই নিছি। এই যে এবার একটা ছাঁকনিতে এটা সেঁকে নেব। সঙ্গে পাউরুটির মিশ্রণটা ওই যে নিচে রয়েছে বাটিতে, আগের থেকেই ঢেলে রাখেছি। এই যে ভালোভাবে সেঁকে নেব এটা। ভালোভাবে সেঁকে নিচ্ছি। এই যে এটা ফেলে দেবো, ডিমের যে সাদা কিছু কিছু অংশ থাকে এটা ফেলে দিচ্ছি। দেখুন পাউরুটির কোনো দানা যেন না থাকে সেরকমভাবে দেখবেন। আর দুধ দিয়ে নেবেন পরিমাণ মতন, একটু ঘন দুধ। আমি এখানে দুধটা আগে থেকে জাল করে রাখছিলাম, দুধটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে আর কি দিচ্ছি এর সঙ্গে। যে একটা দানা ছিল সেটা ফেলে দিলাম। এই যে আগে থেকে বাটিতে ক্যারামেল সেট করে রাখছি, এবার মিশ্রণটা দিয়ে দিলাম এর ভিতরে। এর ভিতরে আমি কিন্তু কোনো এলাচ গুঁড়ো বা কিছুই দিইনি, শুধুমাত্র এই লেবু চিপড়াই দেবো। এতে কোনো ডিমের আষ্টে গন্ধও থাকবে না, আর পুডিংটা একটা লেমনের টেস্টও হবে, ভালোই লাগে খেতে। লেবু লেবু গন্ধ বেরোয়, ভালো লাগে খেতে। কোনো ডিমের কোনো আষ্টে ভাব থাকে না, গন্ধ থাকে না। একটু নাড়াচাড়া দিয়ে নেবো এটা দিয়ে। এবার এই যে গরম পানিতে রাইস কুকারের ভিতরে এটা বসাই দেবো। আধা ঘন্টা 45 মিনিট মতন এটা একটু জাল করব। বেশিক্ষণ লাগে না, যেহেতু পাউরুটি দিছি বেশিক্ষণ লাগবে না, আধা ঘন্টা মতনই রাখলে হবে। এই যে আধা ঘন্টা পরে আসছে, এটা ঠান্ডা হয়ে গেছে। প্রায় 1 ঘন্টা পরেই আসছে এটা চেক করতে, ঠান্ডা হয়ে গেছে। এই যে পুডিং রেডি, দেখুন অনেক সুন্দরভাবে সেট হয়েছে। এই জন্য একটা ছুরি দিয়ে দেখছি, ছুরিতে লাগেনি, অর্থাৎ এটা সেট হয়ে গেছে। এবার এটা 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো, নর্মাল ফ্রিজে। এই দেখুন নর্মাল ফ্রিজেতে বের করার পরে অনেক সুন্দরভাবে এটা সেট হয়ে গেছে। এখন আপনাদের পিস পিস করে দেখাচ্ছি। এটা খেতেও অনেক স্বাদ হয়, কোনো ডিমের আষ্টে গন্ধও থাকে না। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।